তাই বিশ্ব নবী আমার বললেন, এই হিংস্র পশু যাদেরকে তোমরা ভয় পাও, এই হিংস্র পশুকে আবার তোমরা যে গোলাম বানিয়ে নিতে পারো, তোমরা যেই গোলাম বানাতে পারো, তোমরা কি কারণে কি উদ্দেশ্যে তোমরা তাদেরকে গোলাম বানাও, কিভাবে তোমরা বানাও? আল্লাহ যে তোমাদের মাথায়, তোমাদের ব্রেনে যে প্রজ্ঞা দান করেছে, তোমাদের যে জ্ঞান দান করেছে, সেই জ্ঞান সেই প্রজ্ঞা দ্বারাই তো তোমরা তাদেরকে তোমরা বশ করিয়ে তোমরা তাদেরকে সার্কাস খেলা দেখাতে পারো। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে এই জ্ঞান এই প্রজ্ঞা দেবার কারণে আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার বান্দারা, একবারে কি তোমরা চিন্তা করবে না, একবারে কি তোমরা ভাববে না এই পৃথিবীতে তোমরা কিভাবে এলে? সেই মহান আল্লাহ যদি তোমাদেরকে দয়া না করতো, তোমরা দুনিয়াতে আসতে না, দুনিয়াতে তোমরা বড় হতে না, দুনিয়াতে তোমরা শান্তিতে থাকতে পারতে না। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআন দিয়ে আমাদেরকে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার গোলামেরা, দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমাকে অস্বীকার করো, তোমরা আমাকে কিভাবে ভুলে যাও? আমি রব, আমি আল্লাহ তোমাদের প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে নিয়ামত দিয়েছি তোমাদের ভালোর জন্য। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের রাত এবং দিনের ব্যবস্থা করেছি। তোমরা একবার ভাবো, বর্ষার দিনে বর্ষা, শীতের দিনে আমি আল্লাহ শীত দান করেছি। যদি শীতের সময় আমি আল্লাহ শীত না দিয়ে যদি গরম দিতাম, তোমরা ভালো এই সুন্দর সুন্দর ফুলকপি গুলো খেতে পারতে না, বাঁধাকপি গুলো সুন্দর ভাবে খেতে পেতে না, এই সুন্দর শাকসবজি তোমরা কিন্তু পেতে না। আমি রব, আমি আল্লাহ যদি তোমাদেরকে শীতের মধ্যে যদি পানি দিয়ে একাধারে বর্ষায় পরিণত করে তোমাদের সবজি তোমাদের মাঠে হতো না, একবারে কি চিন্তা করবে না? হে গোলাম, হে আমার বান্দারা, আমি রব, আমি আল্লাহ তো তোমাদের এই নিয়ামত দান করেছে। এই নিয়ামতের কি তোমরা আমি আল্লাহ আমার শুকর আদায় করবে না? তোমরা আমি আল্লাহ কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, একবারে তোমরা চিন্তা করো, একবারে তোমরা ভাবো, আমি রব, আমি আল্লাহ বলছি। খালি তাই নয়, অকুনতুম আমওয়াতান, আমি রব বলছি তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মরা, তোমাদের ভিতরে জীবন ছিল না, তোমাদের ভিতরে রূহটা আমি আল্লাহ দেই নাই। আমরা মায়ের রেখে এসেছি, কতদিন পরে আমাদের ভিতরে জীবন এসেছে আপনাদের কি জানা? আমাদের ভিতরে যে রূহটা কতদিন এসেছে? আল্লাহ বলছে অকুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে। আল্লাহ বলছে মরা, কখন আমরা মরা ছিলাম? এই নওজোয়ান তরুণেরা, বিশ্বনবী আমার এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন হাদিস দিয়ে। আমার দোস্ত, আমার নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, রব আল্লাহ জানিয়েছে তোমরা ছিলে মরা। কতদিন তোমরা মরা ছিলে? মায়ের রেখে ততদিন তোমাদের শরীরের ভেতরে রূহ দেওয়া হয় না। ভাই আমার দোস্ত আমার, যখন আমরা পাপের এক ফোঁটা নাপাক পানি দ্বারা মায়ের রেখে এসেছি, ওই সময় থেকে নিয়ে আমরা শুক্র হিসাবে 40 দিনে প্রথমে জমা ছিলাম, দ্বিতীয় 40 দিন এই শুক্র থেকে পরিবর্তন হয়ে এটা একটা রক্তপিণ্ড তৈরি হয়েছিল। বিশ্বনবী আমার বললেন, এই দ্বিতীয় 40 পর্যন্ত রক্তপিণ্ড, এই দ্বিতীয় 40-এর পরে তৃতীয় 40, এই তৃতীয় 40-এ ওটা আবার পরিবর্তন ঘটিয়ে তোমার শরীরের একটা পরিকাঠামো, একটা টেক্সচার, গোস্ত মাংস দিয়ে আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর করুণায় তোমার মায়ের রেখে তোমার একটা টেক্সচার বাড়ানো হয়। হলো কতদিন? 43, অর্থাৎ 4 মাস। বিশ্বনবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো, এই 43 অর্থাৎ 4 মাস পর্যন্ত তোমরা তোমাদের মায়ের রেখে ছিলে মরা। আমার আল্লাহ পাক এবারে ডেকে বললেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, এই মরা থেকেই আমি আল্লাহ ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছিলাম। আমার দোস্ত, আমার বিশ্বনবী সরকার তো জাগা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও আমার উম্মত উম্মতিরা শোনো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম 4 মাস বয়সে 43 পরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতাকে আমার আল্লাহ নিয়োগ করে রেখেছেন, যে ফেরেশতার কাজ হলো রূহ জগৎ থেকে আমার আল্লাহর হুকুমে ওই রূহটাকে নিয়ে মায়ের রেহেমের ভিতরে তোমার শরীরে এই রূহটা আমার আল্লাহ দান করে। তাহলে মায়ের রেহেমে আমরা 4 মাস থাকি মরা, 43 থাকি মরা, এরপরে আল্লাহ আমাদের জীবন দান করে। ভাই আমার দোস্ত আমার, তাই আল্লাহ বললেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে অস্বীকার করো, তোমরাই তো ছিলে মৃত, আমি আল্লাহ তো তোমাদের জীবনটা দান করেছিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, এই জীবন দান করার পরে তবে মনে রেখো আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু ছাড় দিয়েছি, তবে ছেড়ে দেই নাই। ভাই আমার দোস্ত আমার, আমরা দেখেছি বাচ্চারা ঘুড়ি ওড়ায়, এই ঘুড়ি যখন তারা ওড়াতে যায় দড়িটা হাতে থাকে, আর ঘুড়িটা যখন উড়িয়ে দেয় এই ঘুড়িটা গভীর উপরে তারা চলে যায়, ইচ্ছা মতন তারা ওড়ে। কিন্তু ভাই আমার দোস্ত আমার, ইচ্ছা মতন উড়লেও ওই ঘুড়ি কিন্তু একটা সময় লাটাই যখন গোটানো হয় আবার ওই ঘুড়ির মালিক ওই ছেলের কাছে কিন্তু ফিরে আসতে হয়। ঘুড়ি তুমি উপরে লাফালাফি যতই না করো, তুমি যেদিকেই চড়ো যেদিকেই যাও, যেমনই তুমি পাক মারো না কেন, তবে মনে রাখো আমি তোমার মালিক, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করে তোমাকে উড়িয়েছি, তোমাকে কিন্তু একটা সময় আবার আমার হাতে চলে আসতে হবে। তুমি উপরে যতই আনন্দ উল্লাস ইচ্ছা মতন করো না কেন, কিন্তু তুমি মনে রাখো তোমাকে কিন্তু একেবারে আমি ছেড়ে দিই না, এই কথা ঠিক না বল? তাই আল্লাহ বলছে গোলাম হে আমার বান্দারা, আমি আল্লাহ ফাহিয়াকুম তোমাদেরকে ছাড় দিয়েছি, তবে আমি আল্লাহ কিন্তু একেবারে ছেড়ে দিই নাই। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ বলছে বান্দা এবার তোমরা আমার ইচ্ছাটা পূরণ করো। আমি কেন তোমাদেরকে পাঠিয়েছি? তোমাদেরকে নিয়ে আমি গর্বিত হয়ে যাই যখন তোমরা ভালো কাজ করো। আমি আল্লাহ এই জন্যই তো তোমাদেরকে পাঠিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র জিন আর ইনসান এই দুটি সম্প্রদায়কে আমি রব আমি আল্লাহ পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আমার আদেশগুলো মেনে নেবে, নিষেধগুলো বর্জন করবে, এর নাম হলো ইবাদত। আদেশগুলি মানা, নিষেধগুলি বর্জন করা। হে আমার গোলাম, হে আমার বান্দারা, আদেশগুলো জীবনে মেনে নেবে আর নিষেধগুলো বর্জন করবে, আমি রব আমি আল্লাহ এই জন্যই তো তোমাদেরকে সৃষ্টি করেছি। জ্বালার অভাব নাই, এখন জ্বালার অভাব নাই, অভাব আমাদের খালি মানা। কে জানে না নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, বাপ মায়ের সাথে সদাচরণ করতেই হবে। ভাই আমার দোস্ত আমার, সামাজিক কত ইসলামের পদ্ধতি রয়েছে যেগুলো আমাদের জন্য আবশ্যিক, কে জানে না? ওয়াজে নসিহতে কত কথা হচ্ছে, এই যেখানে বসে আমরা শুনছি। আমরা যারা এখানে আছি, আমাদের এখানেই 3টে ক্যাটাগরির মানুষ আছি আমরা, 3টে ক্যাটাগরির মানুষ আছি। এই 3টে ক্যাটাগরির মানুষ আমরা 3 রকম, এদের জন্য 3 রকম দরজাও আল্লাহ দেবেন। এরা সবাই, আমরা এখানে যারা আছি সবাই পিওর নয়, সবাই ব্যান্ডেড নয়। আমরা এ নওজোয়ান তরুণেরা, হযরত জামানার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর। এই ঈসা নবী তিনি তার সঙ্গীদেরকে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে কোন একটা সফরে রওনা দিয়েছেন। তিনি রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যাচ্ছেন, পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে ভাই আমার দোস্ত আমার, এই ঈসা নবীর সম্মুখে ভাই আমার দোস্ত আমার দেখতে পেলেন একটা মানুষের মাথা মুন্ডু পড়ে আছে। এমন সময় ঈসা নবী এগিয়ে গেলেন, এই মাথা মুন্ডুটা থেকে তার হাতে ছিল একটা লাঠি, এই লাঠিটা নিয়ে তিনি সর্বপ্রথম তার কানের ভিতরে ঢুকাতে চাইলেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে নবী হিসাবে রাসূল হিসাবে পাঠিয়েছেন এনারা ছিলেন আল্লাহর সিলেক্টেড, মনোনীত। আল্লাহ এদের দরজা অন্য রকম করেছেন, আল্লাহ এদের ক্ষমতা অন্য রকম দিয়েছেন। আপনার আমার মত নবী রাসূল নয় ভাই আমার দোস্ত আমার, আল্লাহ
আল্লাহর পয়গম্বর যখন এই মুন্ডটার কানের ভিতরে লাঠিটা ঢোকাতে চাইলেন, ঢোকানোর সাথে সাথে তিনি দেখতে পান এই লাঠিটা তার ভিতরে ঢুকছে না। এমন সময় তিনি ওই লাঠিটা দিয়েই ওই মুন্ডটা একটু দূরে সরিয়ে দিলেন। অবজ্ঞা করলেন, তিনিও দূরে সরিয়ে দিলেন, তাকে কোনো সম্মানই করলেন না। হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরত নবী সাল্লাল্লাহু সাল্লাম এমত সময় তিনি আরো একটু রাস্তা গিয়ে গেলেন। কিছু রাস্তা যাবার পরে তিনি দেখতে পান আরো একটা মুন্ড পড়ে রয়েছে। এমত সময় তিনি দাঁড়িয়ে গেলেন, ওই মুন্ডটার পাশে বসে তার হাতের ওই লাঠিটা দিয়ে আবার তিনি তার কানের ভিতরে প্রবেশ করাতে চাইলেন। ভাই আবার দোস্ত আমার, একটা কান দিয়ে ঢুকালেন, ওই লাঠিটা দেখতে পান আর একটা কান দিয়ে বেরিয়ে গেছে। ঈসা নবী আবার লাঠিটা বার করে ওই মুন্ডটাও দূর করে সরিয়ে দিলেন। আবার কিছু রাস্তা গেলেন, যাবার পরে আবার একটা মুন্ড দেখতে পেলেন। দেখবার সাথে সাথে তিনি ওই মুন্ডটার পাশে আবার বসে গেলেন। বসে যাবার সাথে সাথে ঈসা নবী আবার ডান্ডাটা ঢোকাতে লেগেছেন। ওই লাঠিটা যখনই কানের ভিতরে প্রবেশ করাতে চান, প্রবেশ করানোর পরে দেখতে পান ওই লাঠিটা কিছুটা অংশ গেছেন আর ভিতরে গেল না। এমন সময় ঈসা নবী ওই মুন্ডটাকে খুব সযত্নে তিনি কোলে উঠিয়ে নিলেন। সম্মানের সাথে, ইজ্জতের সাথে তার ভক্তদেরকে, তার সাথী সঙ্গীদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি একটা জায়গায় গর্ত খনন করো, আমি ঈসা নবী এই মুন্ডটাকে দাফন করে দেব। ভাই আমার দোস্ত আমার, ওই মুন্ডটাকে নিয়ে দাফন করা হলো। দাফন করলেন খুব সযত্নে, তিনি দোয়া করলেন, মাগফিরাত কামনা করলেন আল্লাহর কাছে। ওই সময় সাথী সঙ্গীরা অবাক হয়ে গেলেন, হায়রে তিনটে মুন্ডু দেখলেন, দুটো মুন্ডুকে অবজ্ঞা করে ফেলে দিলেন আর একটা মুন্ডুকে সম্মানের সাথে তিনি দাফন করলেন। এটা কেমন মানা যায়? আল্লাহর পয়গম্বর ঈসা নবীর কাছে এমন সময় সাথী সঙ্গীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা, একবার আমাদেরকে জানবার ইচ্ছা বলুন, আপনি তিনটে মুন্ড দেখলেন, তিনটে মাথা পেলেন, দুটো মুন্ডকে আপনি অবজ্ঞা করে ফেলে দিলেন আর একটা মুন্ডকে সযত্নে তুলে নিলেন, সেটা সম্মানের সাথে আপনি সেটাকে কবরস্থ করলেন। বুঝতে পারলাম না কেন ওই দুটো মুন্ডের সাথে এমন আচরণ করলেন। এমন সময় ঈসা পয়গম্বর বললেন, ও দুনিয়ার উম্মত, হে দুনিয়ার উম্মত উম্মতিরা শোনো, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে যে ক্ষমতা দিয়েছেন সে ক্ষমতা তোমার নাই। আল্লাহ আমাকে যে জানার তৌফিক দিয়েছেন তোমরা তা জানতে পারো না। আমি ঈসা আলাইহিস সালাম প্রথম মুন্ডটাকে তুলে যখন আমি তার কানের ভিতরে লাঠিটা প্রবেশ করাতে চাইলাম, ওই সময় লাঠিটা প্রবেশ করাতে পারলাম না। আমি ঈসা পয়গম্বর, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পারি দুনিয়ায় এই মানুষটা দ্বীনের কথা শুনতো, শরীয়তের কথা শুনতো, কোরআনের কথা শুনতো, রাসূলুল্লাহর কথা শুনতো, ওলি আউলিয়াদের কথা শুনতো, কিন্তু এই মানুষটা মোটেও কানে নিত না। চায়ের দোকানে দেখবেন ভাই আমার দোস্ত আমার, যখন ভালো আলোচনা হয় এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে দেখো হুজুরদের ওয়াজ শুরু হয়ে গেছে, চল আমাদেরটা চালা। হুজুরদের শুরু হয়ে গেছে, চলে এবার আমাদেরটা চালা, মানে এরা কানেই নেয় না। ভাই আমার দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না। ঈসা নবী বললেন, এদের কানে ভালো কথাগুলো যেত, ভালো আলোচনাগুলো যেত, কিন্তু এরা কানেই নিত না। যারা দুনিয়াতে ইসলামকে অবজ্ঞা করেছে, কোরআনকে, যারা মহান আল্লাহকে অবজ্ঞা করেছে, যারা শরীয়তকে অবজ্ঞা করেছে, যারা দ্বীনকে বুঝতে চায় না, যারা দ্বীনকে নিতে চায় না, এই মানুষগুলো আল্লাহর দরবারে প্রিয় নয়। এরা হলো আল্লাহর নাফরমান বান্দা, এরা হলো আল্লাহর জালিম বান্দা। এই মানুষগুলো মহান আল্লাহ এদেরকে ঘৃণা করে। আমি একজন আল্লাহর পয়গম্বর হয়ে, আমি একজন আল্লাহর নবী হয়ে, আমি নিজে ওই মুন্ডটাকে ঘৃণা করে, তাই ওটাকে অবজ্ঞা করে আমি ফেলে দিয়েছিলাম। দ্বিতীয় মুন্ডটার কানে যখন প্রবেশ করিয়েছিলাম লাঠিটা, এখান থেকে ওখান বেরিয়ে গিয়েছিল। ওই সময় আমি ঈসা নবী আল্লাহর পক্ষ থেকে জানতে পারি এই মানুষটার কানের ভিতরে দ্বীনের আলোচনা প্রবেশ করতো, দ্বীনের আলোচনা ঢুকতো, মানে এখন ঢুকছে। ভাই আমার
আমার দোস্ত আমার, এই যে দিনের আলোচনা শুনছেন, এখান থেকে যখনই বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবার পরে সব আপনি ছেড়ে ফেলে দেবেন। হুজুর বললেই মানতে হবে, হুজুর বললে মানতে হবে। ও হুজুর বলেছে, ও যখন বলেছে এখন তখন শুনেছি, তখন জোরে জোরে সুবহানাল্লাহ বলেছি, সব কি মানা যায়? ভুল আমায় বোঝেন না। ঈসা পয়গম্বর বললো মানুষের কোয়ালিটি তিন রকম, তিনটে কোয়ালিটি। মানে এইরকম আলোচনার মাহফিলে আমরা এখানে যারা আছি ভাই আমার, দোস্ত আমার, রাগ করেন না, বুঝার জন্য আপনাকে বাস্তব তুলে ধরাতেই হয়, না হলে আমি ইসলামের জন্য দায়বদ্ধতা রয়ে যাব। বিশ্বনবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতি। হে দুনিয়ার গোলামেরা শোনো, তোমরা কুল্লুকুম রাইন, এক একজন তোমরা দায়িত্ববান মানুষ, তোমরা এক একজন গার্জিয়ান, তোমরা এক একজন রাখাল। হে দুনিয়ার গোলামেরা শোনো, ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতি। দুনিয়াতে তোমরা যখন দায়িত্ব নিয়ে স্টেজে বসেছো দিনের কথা শোনানোর জন্য, তোমরা যখন তোমাদের পরিবারের গার্জিয়ান হয়েছ, তোমরা যখন সামাজিক গার্জিয়ান হয়েছ, তোমরা যখন সবার রাখাল সবার গার্জিয়ান হয়েছ, হে আমার গোলামেরা শোনো, হে আমার উম্মাত উম্মাতিরা শোনো, তোমরা কে কতটা সঠিক দায়িত্ব আদায় করেছো। অকুল্লুকুম মাসউলুন আর রায়াতি। মনে রাখো ময়দানে মাহশরে রব আল্লাহর দরবারে তোমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। তোমরা কিভাবে ওই দিনে কিভাবে তোমরা দায়িত্বটা আদায় করেছিলেন। আমি এখানে বসে যদি আমার অভিজ্ঞতার রোগ যদি আমি বুঝতে পারি, যদি আমার সমাজের অসুবিধাগুলো যদি আমি বুঝতে পারি, যদি আমি সেই রোগের ঔষধগুলো না দিই, ভাই আমার দোস্ত আমার, আমি ঠিক করব না ভুল করব। আপনারা খুব ভালো জানবেন, আপনাদের পাশেই এইমস, আপনাদের পাশেই এইমস, একটা ভালো শিক্ষা আপনারা ডাক্তারি বিশেষজ্ঞ গবেষণাগার রয়েছে, আপনারা এই বিষয়গুলো খুব ভালো জানেন। ডাক্তার যখন রোগীকে দেখে, রোগীর কথায়, রোগীর চেহারায়, রোগের স্ট্যাটিস্কোপ বসিয়ে, গায়ে হাত দিয়ে, জিভ দেখে, আপনার চোখ দেখে তারা রোগ নির্ণয় করে। এই যে রোগ নির্ণয় করলো, রোগ নির্ণয় করার পরে তারা রোগ একটা বুঝলো। এখন মনে করুন, সাপোজ বোঝানোর জন্য বলছি, ডাক্তার দেখছে শরীরে হাত দিয়ে, ওর শরীরে ভীষণ জ্বর। এখন ডাক্তার জ্বরের ওষুধ না দিয়ে ডাক্তার যদি ভিটামিন দেয়, ডাক্তার জ্বরের ওষুধ দিল না, ভিটামিন দিল, আচ্ছা ডাক্তার ঠিক করলো না ভুল করলো? ওর হয়েছে জ্বর, ওর লাগছে পেট, পেট লাগছে, সেখানে একটা ব্রেক কিছু না দিয়ে যদি সেখানে ভিটামিন চালায়, ডাক্তার ঠিক করবে না ভুল করবে? ভুল করবে। ক্ষতি হলে, ওই রোগীর ক্ষতি হলে, আমরা ভারতের মানুষ, গণতান্ত্রিক দেশ, এই ভারতের সংবিধান আছে, সংবিধান অনুযায়ী আমরা ওই ডাক্তারের সম্পর্কে আমরা কৈফিয়ত নিতে পারি, ওই ডাক্তারের সম্পর্কে আমরা আপনার আইনি পদক্ষেপ নিতে পারি, এটা আমাদের জন্য রাইট আছে। কথা ঠিক না ভুল? তো ভাই আমার, দোস্ত আমার, তাহলে যেমন ডাক্তার দেখলো রোগ, তার জ্বর, তার পেট লাগছে, সেখানে সে না দিয়ে ভিটামিন চালাচ্ছে, যেমন ডাক্তার ভুল করে, মনে রাখুন যারা আমরা ইসলামের বিশেষজ্ঞ হয়ে, আমরা যারা কিছুক্ষণের জন্য দায়িত্ব নিয়ে এই রকম স্টেজে বসি, আপনাদের মতন মানুষদেরকে নিয়ে, যদি রোগ বুঝার পরেও রোগের ঔষধ না দিয়ে যদি আমি খালি ভিটামিনই চালিয়ে যাই, আমি ভুল করব না তো? ভুল আমায় বোঝেন না। তবে ভিটামিন কথা বললে ভালো লাগে, কারণ তখন কারোর গায়ে লাগে না। এই কথাগুলি বললে একটু গায়ে লাগে, রাগ করেন। ভাই আমার, দোস্ত আমার, আপনারা জানেন নিম পাতা তিতো, খাওয়া খুব কষ্টকর, কিন্তু খেলে উপকার আছে না নাই? আছে। আমি বলবো এই মুহূর্তে অন্তত ঢোক মেরে গিলে নেন, ফল একদিন পাবেন। আমার এই কথাগুলো নিয়ে আপনি একটু গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন, ভাবনা চিন্তা করবেন, দেখবেন একদিন আপনার ভিতরে হিদায়েতের নূর জ্বলে উঠবে। বলুন সুবহানাল্লাহ। কারণ হিদায়েত প্রাপ্ত হওয়ার জন্য নিজেকেই পরিবর্তন ঘটাতে হবে। হিদায়েত আল্লাহ ততক্ষণ দেন না। কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ বলছে, বান্দা মনে রাখো, আমি আল্লাহ ততক্ষণ তোমাদেরকে হিদায়েত
হেদায়েত দিই না, আমি ততক্ষণ তোমাদেরকে পরিবর্তন করাই না যতক্ষণ তোমরা নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করো, নিজেরা হেদায়েত প্রাপ্ত হওয়ার না চেষ্টা করো। আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিই না, হেদায়েতের মালিক তো আমি আল্লাহ, কিন্তু আমি যে তোমাদের জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, তোমাদের গবেষণা করার মতন, ভাবার মতন ইলম যে আমি আল্লাহ দিয়েছি, তোমরা ভাবো, মানসিকতা তৈরি করো। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন তোমরা আমার দিকে এক কদম অগ্রসর হবে, আমার দিকে তোমরা হেঁটে আসবে, আর আমি আল্লাহ দৌড়ে তোমাদের হেদায়েত দিয়ে দেবো। জোরে বলুন। একবার খালি মানসিকতা আপনি তৈরি করবেন না, আর নয় আল্লাহ আপনি আমার তৌফিক দেন, আমি আর কাল সকাল থেকে ফজর বাদ দেব না, আমি কাল সকাল থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমি কাল সকাল থেকে এই যে আমি সর্বদা মুনাফিকি করি, গীবত গিল্লা করি, তাকাব্বুরি করি, অহংকার করি, আল্লাহর কাল থেকে করব না। ভাই আমার, দোস্ত আমার, সমাজে কত পাপের কথা বলবো। চায়ের দোকানে যাবেন, এক একজনের গল্পের ধারা দেখলে বুঝতে পারবেন তার তাকাব্বুরি ফুটে ওঠে। মানুষ হেঁটে যায়, রাসূল বলেছে তার হাত নিতে তাকাব্বুর ফুটে ওঠে, তার কথাতে তাকাব্বুর ফুটে ওঠে, তার হাত নাড়াতে তাকাব্বুর ফুটে ওঠে, তার বুক ফোলানোতে তার তাকাব্বুর ফুটে ওঠে, তার ইশারায় তাকাব্বুর অর্থাৎ অহংকার ফুটে ওঠে। ভাই আমার, দোস্ত আমার, দেখবেন কোন মানুষের সাথে কথা বলছেন, হয়তো কোনো ব্যাপারে আপনার সহমত হলো না, তার ভিতরে একটা অহংকার, সাথে যাও বলে বুকটা ফুলিয়ে বেরিয়ে গেল, তখনই পাশে একজন বলে, দেখেছিস কি অহংকার, কিভাবে যাচ্ছে দেখেছিস। রাসূলুল্লাহ কথা বলেছেন 1500 বছর আগে, আজকের কথা নয়। আমরা এই গুনাহগুলোকে ছোট্ট মনে করি, ছোট্ট নয়। ইবলিশের মতন জ্ঞানী পণ্ডিত, ইবলিশের মতন ইবাদত পৃথিবীতে আর আমরা কোনোদিন করতে পারবো না, কোনোদিন মানুষের দ্বারা সম্ভব নয়। হে নওজোয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কাছে পৌঁছেছে। ভাই আমার, দোস্ত আমার, এই ইবলিশ শয়তান এত বড় টিচার ছিল, এত বড় মাস্টার ছিল, এত বড় জ্ঞানী ছিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদের ওস্তাদ বানিয়ে দিয়েছিলেন। ইবলিশ ছিল ভাই আমার, দোস্ত আমার, জিন জাতি, কিন্তু ইবলিশ এত জ্ঞানী ছিল, ফারিস্তাদের মুআল্লিম বানিয়ে দিয়েছিল। ইবলিশ শয়তান আল্লাহর এত ইবাদত করেছিল, এত বান্দেগি করেছিল, রব আল্লাহর দরবারে ওই দিনই বলেছিলেন, যেদিন আল্লাহ ইসলাম থেকে বিতাড়িত করেছিলেন, দিন থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, ইবলিশ শয়তান আল্লাহর কাছে বলেছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আপনার জন্য এত ইবাদত করেছি, আপনি যদি আপনার কুদরতি নজর দিয়ে যদি সারা পৃথিবীর জমিনটা আপনি দেখেন, আমি ইবলিশ শয়তান সারা পৃথিবীর জমিন, এই সারা পৃথিবীর জমিন এমন একটা স্থান নাই যে জায়গাতে আমি ইবলিশ আপনার সন্তুষ্টি লাভের জন্য, আমি আপনাকে রাজি খুশি করবার জন্য আমার সিজদাটা আপনার জন্য পড়ে নাই, আমি এত সালাত এত সিজদা আদায় করেছি আপনার জন্য। হে আমার রব, হে আমার আল্লাহ, বিনিময় কি আপনি আমাকে কিছু দেবেন না? যদিও এটা ভিন্ন আলোচনা, তবে এটাই আমি বোঝাতে চাইছি, সারা পৃথিবীতে এমন একটা স্থান নাই যে জায়গাতে ইবলিশের সিজদা পড়ে নাই। আপনার আর আমার সিজদা তো বিয়ার বাড়ি কয়েকটা জায়গায় পড়েছে, আর নিজের ঘরের কয়েকটা জায়গায়, আর মসজিদে কয়েকটা জায়গায়, এছাড়া কিন্তু আর সারা দুনিয়া খুঁজে পাওয়া যায় না। আর ইবলিশ শয়তান এত সিজদা দিয়েছেন, সারা পৃথিবীর এমন একটা জায়গা ফাঁকা নাই। কিন্তু ভাই আমার, দোস্ত আমার, যেদিন তিনি তাকাব্বুর করলেন, আল্লাহ বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, হে ইবলিশ তুমি তাকাব্বুর করেছো, আমি আল্লাহ বলেছি আদমকে সিজদা করো, তুমি বলেছো না আমি আদমকে সিজদা করব না, কারণ আমি আদম হলো মাটির তৈরি, আর আমি হলাম আগুনের তৈরি। আগুনের ধর্ম হলো উদ্যোগামী, আগুন সব সময় উপরের দিকে ওঠে, আর মাটিকে ছাড়লে মাটি নিম্নগামী, নিম্নমুখী হয়। মাটির ধর্ম হলো নিম্নমুখী, আপনি সেই মাটিকে সিজদা করতে বলছেন, আমি আগুন, এটা আমার জন্য এটা ইনসাফ সদ্বিচার মনে হলো না। আল্লাহ বলছে, ইবলিশ আমি রব, আমি আল্লাহ গোলাম, তোমার মালিক তোমার রব, তুমি অহংকার করলে, ফকর করলে, আমি রব, আমি আল্লাহ তোমাকে কাফেরদের দলভুক্ত করে দিলাম।
একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, যারা ভাইজান হুজুর কিবলা, যারা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দোস্ত, আমার টেনশনের কোনো কারণ নাই। ভাইজান হুজুর কিবলা যথাসময় আমাদের ভিতরে উপস্থিত হয়েছে। ভাই আমি এখনো অনুরোধ করব, যারা আমরা বাড়িতে বা এদিক ওদিকে ঘোরাফেরা করছি, প্রত্যেকে চলে আসি আমাদের কাছে। আমাদের পীর মুর্শিদ, আমাদের মাথার তাজ, সেই মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, জানাদের সম্পর্কে মহান আল্লাহ কোরআনে তার বাণী, তার কালাম আমাদের কাছে এসএমএস করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর মানুষ না কোনো ভয় নেই, ডর নেই দুনিয়া এবং আখিরাতে তাদের। যারা আমার আউলিয়ায়ে কিরাম, যারা আমার ওলি বান্দা, সেই অলির ঘরের আওলাদ আমাদের কাছে এসেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলুন একবার তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে উঠে পড়েন। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদ মুজাদ্দিদুজ জামান, আওলাদ মুজাদ্দিদুজ জামান, যারা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। দেখতে পাচ্ছি না কিছু। বস বস বস, এটা আবার হ্যাঁ, কি কোনটাতে ঝুলছে বোঝা মুশকিল তো। জি জি ইনশাআল্লাহ।